এবার রান্নার সব ব্যবস্থা হয়ে গেছে, এবার রান্নায় লেগে পড়ি। এখানের মানুষজন তো শুধু ইংরেজি রান্না খাবার খায় বাবা, ওইসব খাবার দেখে আর চেখে আমার জিভ আর চোখ দুটোই বুঝে গেছে। ধুর বাবা, না 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 না, প্রথমে ডাক্তারবাবুর জন্য জল খাবারটা বানাই, কফিও তো বানাতে হবে। আসছি, তোরা এখানেই দাঁড়া। হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে দেখেছি এই যন্ত্রটার ভেতরে পাউরুটিগুলো দিতে। ও হ্যাঁ, আমি তো দেখেছি ডাক্তারবাবুকে ওর ভেতরে জিনিস গরম করতে। তোরটা একটু গরম করলেই হয়ে যাবে। না, এগুলো গরম হতে থাক, আমি মশলাগুলো তাড়াতাড়ি তৈরি করে ফেলি। হ্যাঁ, এই যন্ত্রতেই তো আমি দেখেছি ডাক্তারবাবু সব মশলা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সব করে নেয়, তাড়াতাড়িও হয়ে যাবে। আজ তাহলে আমি এটাতেই মশলা করি। আমি জানি মামা কিছুদিন বাইরে বেরোতে না পারায় তোমাদের অনেকেরই অনেক অভাব অভিযোগ সব জমা হচ্ছে। আমার আসলে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে। তোমাদের যার যা সমস্যা আছে সব আমাকে বল, তোমাদের যাবতীয় সমস্যার সমাধান আমি করে দেব। এই গ্রামের মোড়লের ছেলে আমি, তা আপনাদের যা সমস্যা আমাকে বলুন, বাবা আমাকে দায়িত্ব দিয়েছে। মামা তোকে কবে দায়িত্ব দিল? হ্যাঁ, আজ এত বছর হয়ে গেছে, মামার সব কাজকর্ম আমি সামলাচ্ছি। ওর কথা তোমরা বাদ দাও। যেটা বাদ দাও কি? হ্যাঁ, একদম ফোপদালি করতে আসবি না। বাবার ছেলে হিসেবে সব দায়িত্ব আমারই হয়, তাই আপনারা আমাকে বলুন। কিন্তু মোড়ল মশাই কোথায়? ওনাকে আমরা একবার দেখতে চাই। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তোমরা? ডাক্তারের কাছে নিয়ে যাবে? তোমরা কি ভেবেছো আমার মাথা খারাপ? তোমরা চক্রান্ত করছো, আমি বুঝতে পারছি না। তোমরা সবাই আমি দেখে নেবো। আমার মাথা ঠিক আছে। এরকম করছেন কেন মোড়ল মশাই? কি হয়েছে ওনার? শুনুন, আমার স্বামীর শরীরটা কদিন হলো ভালো যাচ্ছে না, ওনার শরীর খুব খারাপ। দয়া করে আপনারা ওনাকে এখন বিরক্ত করবেন না, আপনারা এখন আসুন, আসুন দয়া করে। সবাই দখল করবে আমার সম্পত্তি, আমি ছাড়বো না। এই মোড়ল মশাই ওরকম করছেন কেন বলো তো? মাথা খারাপ হয়ে যায়নি তো? মশাইয়ের মাথা খারাপ হলে আমাদের কি হবে? হ্যাঁ, চল চল চল। হ্যাঁ, চলো চলো চলো। মোড়ল মশাই, আপনার এতদিনের সিংহাসন হাতছাড়া হলো বলে আর সেই আসনে নতুন মোড়ল হয়ে বসবো আমি। এই একদিকে দেবু আর প্রসেন দুই বিড়াল ঝগড়া করে মরুক, আর ক্ষীর খেয়ে যাক এই রমা দেবরায়। কি যেন নাম ছিল? মিক্সলি, মিক্সলি, মিক্স মিক্স মিক্সি, এই ধরে ফেলেছি মিক্সি।
না, নিচে থেকে কিরকম ফটাস ফটাস আওয়াজ করতে শুরু করে দিচ্ছিল। সব কটার মাথা খারাপ হয়ে গেছে, কিরকম একটা ছত্রগুলো। কি হচ্ছে? আমি কিছু করিনি, বিশ্বাস করে আমি সত্যি কিছু করিনি। যন্ত্রগুলো তো নিচে থেকে কিরকম অদ্ভুত আওয়াজ করতে শুরু করেছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি তোমাকে বলেছিলাম আমার বাড়ির কিচেনে কিচ্ছু হাত দেবে না, বলেছিলাম। আপনার বন্ধুরা আসবে, আমি রান্না করবো না তো কি করবো? রান্না করতে আসবো না? আমি খাবার অর্ডার করে দিতাম। এইসব ম্যাসেকার করার কি দরকার ছিল? আমি বুঝতে পারছি না তোমাকে কোথায় লুকিয়ে রাখবো, আর এখানে তুমি নাচছো। কি তোমাকে রান্না করতে হবে, বন্ধুরা আসছে। আপনাকে চিন্তা করতে হবে না ডাক্তারবাবু, ওরা আসার আগে আমি সবকিছু করে এখান থেকে চলে যাব। কোথায় যাবে তুমি? কোথাও একটা চলে যাব, যতক্ষণ ওনারা এখানে থাকবেন। আমি কারুর সামনে আসবো না, কথা দিচ্ছি। দেবী আমার বন্ধুদের জন্য এত কিছু করছে, আবার ও বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকবে? না না, এ তো হয় না। তোমাকে কোথাও যেতে হবে, আমি ওদেরকে বুঝিয়ে কিছু একটা বলে দেবো। পরিষ্কার করো এসব এখন। আমি কিছুতেই আমাদের পরিচয় কারুর সামনে আসতে দেব না ডাক্তারবাবু। আপনাকে আমার জন্য লজ্জায় পড়তে হবে না। এই তো ডক্টর অনিকেত দেবরায়। ওয়েলকাম। এবারটা কিন্তু কমপ্লিট সারপ্রাইজ। মোহিনী আমাদেরকে বললো তুই নাকি বাড়িতে হাউস পার্টি রেখেছিস। আমরা ডিউটি শেষ করি তাড়াতাড়ি চলে এসেছি ভাই। এ কি দেবী তুমি এখানে? হ্যাঁ মানে তোরা আসবি শুনে দেবীও বললো যে ও আসবে, তোদের জন্য একটু রান্না বান্না করবে। দ্যাটস গ্রেট, ভালো করেছো। আমরা বাইরে থেকে খেয়ে খেয়ে না বোর হয়ে গেছি জানো তো। ডক্টর ম্যাডাম, আপনি বাইরে কেন? ভেতরে আসুন না। ডাক্তার ম্যাডাম, আপনি পড়ে গেলেন কি করে? উঠুন, আসুন, আমি ধরছি। আমি পারছি না দেবী, আমি 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 পারছি না। আমার প্রচন্ড জোর পায়ে লেগেছে, মনে হচ্ছে অ্যাঙ্কেলটা টুইস্ট হয়ে গেছে। প্লিজ প্লিজ হেল্প অনিকেত, প্লিজ। আরে বাবা, আমি ধরছি তো, আসুন না, আমার হাতে ভর দিন, আসুন। অনিকেত, আমি জানি, আমি 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 জানি আমি পা ফেলতে পারবো না। আমার পা ফেললেই পায়ে প্রচন্ড ব্যথা করবে। অনিকেত, আমি পারছি না, একটু আমাকে। Yeah, sure, I'm coming. দেখে চলতে পারিস না? চোখ দুটো কি পকেটে নিয়ে ঘুরিস নাকি? করবো বলতো? হ্যাঁ, নিজের চোখ দুটো তো আর তোর মতো মেয়েদের দিকে রাত দিন তাক করে রাখতে পারি না। সবসময় মেয়েদের
পেছন পেছন ঘুরলে তো আর আমার চলবে না, আমার অনেক কাজ থাকে। এই তোকে আমি আগেও সাবধান করেছি, এখনো করছি, নিজের চরকায় তেল দে, আমার ব্যাপারে না নাক গলাতে আসবি না। শোন, তোর মতোই বাজে সময় না আমার নেই, ঠিক আছে? মামা অসুস্থ, এই গাঁয়ের যাবতীয় দায় দায়িত্ব আমার। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কিসের দায়িত্ব? আর এত দায়িত্ব নিতে করবি বা কি? বাবার অবর্তমানে এই গ্রামের রাজাবাবু হব আমি। বলি বাবা, এত উড়িস না। মামা থাকুক বা না থাকুক, যাবতীয় কাজকর্ম কিন্তু আমি সামলাই। আমি? হ্যাঁ, এই তুই কি বুঝিস এই জমিদারির কাজকর্মের ব্যাপারে? কি বুঝিস তুই? হ্যাঁ, কি বুঝিস তুই? বাবা অসুস্থ বলে এখন থেকেই জায়গা দখলের কথা ভাবছিস। ভাবতে থাক, স্বপ্নটা দেখতে থাক, কিন্তু এটা জেনে রাখ, বাবার জায়গা আমারই হবে। রক্ত কথা বলে, বুঝলি? রক্ত। এই প্রসেন, একদম রক্ত। প্রসেন কিন্তু খুব একটা ভুল কথা বলেনি। মানে তুমি তো এবারই আশ্রিত, তাহলে আশ্রিত তো এ বাড়ির অধিকার পেতে পারে না, তাই না? দেখো, এ বাড়ির যে যোগ্য সদস্য দাদার অবর্তমানে, সেই দাদার সমস্ত অধিকার পাবে। ও আর একটা কথা বলছিলাম যে ওই আর কি, আশ্রিত আর উত্তরাধিকার এর মধ্যে একটা তফাৎ আছে। দেবো ছোট মাইমা, তুমি প্রসেনকে সমর্থন করছো? ও কেমন ছেলে কিংবা এই জমিদারি সামলানোর ব্যাপারে ও আদৌ যোগ্য কিনা তা কি তুমি জানো না? সব জানি, সেই জন্যই তো বললাম এই বাড়ির যে যোগ্য সদস্য দাদার অবর্তমানে সেই সমস্ত অধিকার পাবে। তুমি এ বাড়ির ছেলে নও দেবু, সেই জন্য তোমার কিছু প্রাপ্য হতে পারে না, এটা কিন্তু সত্যি। দেখে নিবি তো? কি রে, চার বলছি, কি শুরু করেছিস তোরা? কি শুরু করেছিস? কি হচ্ছে কি এখানে এসব? মানুষটা অসুস্থ, তার অবর্তমানে কে কি তোরা নিবি, কে কি করবে, সেই সব নিয়ে আলোচনা করছিস তোরা? লজ্জা করছে না তোদের? না না দিদিভাই, তুমি খারাপভাবে নিও না। দেখো দিদিভাই, কথাটা তো সত্যি, তাই না? দাদার শরীরটা খারাপ, আর দাদার এখন এমন অবস্থা, দাদা সুস্থ হতে পারবে কিনা সেটা তো আমরা কেউ বুঝতে পারছি না। আমরা সবাই চাই দাদা সুস্থ হোক, কিন্তু কবে সুস্থ হবে তো জানি না। আর দাদা যদি সুস্থ কখনো নাই হয়, তখন দাদার অবর্তমানে কে সমস্ত দায়িত্বটা পালন করবে সেটা বোধহয় আমাদের আগে থেকে ভেবে রাখা উচিত। দাদাকে আমায় চারদিক থেকে অসহায় করে তুলতে হবে। তার জন্য দাদা কিসে এতটা ভয় পাচ্ছে সেটা জানাটা খুব দরকার। মানুষটা বেঁচে আছে, তাতেই আমার পরিবারে ভাঙন শুরু হয়ে গেছে। সব ছাড়খাড় হবার আগে যার চরণে ঠাঁই নিলে উদ্ধার পাওয়া যাবে এই সংকট থেকে, তার দ্বারস্থ হতে হবে আমায়। বলছি, এসব খাওয়া কিন্তু ভালো নয়। এইটা তো জাস্ট রিল্যাক্সেশনের জন্য, এটা ছাড়া আড্ডা জমে নাকি? আর কি করেছো তুমি? ফিশ ফিঙ্গারগুলো বাড়িতে বানিয়েছো? হ্যাঁ, বাড়িতে বানিয়েছি। আরে বাস, বাইরে থেকে এক গাদা টাকা দিয়ে খাবার কেনার কোনো দরকার নেই, আমি তো আছি। তাছাড়া ডাক্তারবাবু বলেন স্বাস্থ্যকর হালকা খাবার খাওয়া উচিত। এই বাড়িতে কোনো একটা শুভ শক্তি তো আছে,
কিন্তু সেটা চোখের সামনে নেই। কি সেটা? দেবী এ বাড়িতে কেন থাকে, অনিকেতের সাথে ওর সম্পর্কটাই বা কি, সেটা আজ আমাকে জানার চেষ্টা করতেই হবে। আরে অনিক, তোর তো নতুন ফ্ল্যাটটা দেখাই হয়নি। হ্যাঁ ভাই, ফ্ল্যাটটা তো দেখাচ্ছি। চল চল চল, আয় দেখা। কোন দিকে ভাই? আয় আয় ভাই নাইস ইয়ার। কেমন লাগলো? বেশ হেভি হয়েছে, সুন্দর। অনেক দেখেছি, চল এখন, চল চল। আরে ভাই চল। কেমন লাগলো? দারুণ ভাই, দারুণ। সুন্দর একটা মিষ্টি ফ্ল্যাট। ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে ব্যস্ত বসে এটা খাও। অনিকেত, তোমার ঘরে এই সিঁদুরের কৌটোটা কি করছে? সিঁদুর তো বিবাহিতরা ইউজ করে, কিন্তু আমি যতদূর জানি তুমি তো এখানে একা থাকো, এটা তাহলে কি করছে এখানে? হ্যাঁ ভাই, তাই তো। এই ভয়টাই পাচ্ছিলাম, দেবী ভুল করে সিঁদুরের কৌটোটা ড্রেসিং টেবিলে রেখে দিয়েছে। এটা আমার। তোমার সিঁদুরের কৌটো অনিকেতের ঘরে, মানে স্ট্রেঞ্জ। আসলে আমার কাছে তো বেশি জিনিসপত্র নেই, একটাই ব্যাগ আছে, ওটার মধ্যে আমি সব রাখি। এখানে আসার সময় আমি ওই ব্যাগটাই নিয়ে এসেছিলাম, আর সন্ধ্যাবেলা আপনারা আসার আগে আমি যখন তৈরি হচ্ছিলাম সব বের করেছিলাম। মনে হয় সিঁদুর কৌটোটা তুলতে ভুলে গেছি। ডাক্তারবাবু, আপনি একদম চিন্তা করবেন না, আমার পরিচয় দিয়ে আপনার মুখ আমি ছোট হতে দেব না। এই অনি, তুই এরকম দাঁড়িয়ে রইলি কেন? বস না, জয়েন আস, বস। আর তুমিও বসো না প্লিজ। আরে দিদি, তুমি সারাদিন এরকম ছুটছো কেন? একটু আমাদের সাথে বসো না, আমাদের সাথে গল্প করো। না না, আমার সময় নেই, কত আয়োজন। তোমরা এখানে বসে কথা বলো, আমি পরে আসবো। এই বেবি শোনো, একটা কথা বলছি, তুমি সবসময় তোমার সিঁদুর কৌটোটা সঙ্গে নিয়ে ঘুরো কেন? যার জন্য সিঁদুর পরো তাকে তো খুঁজেও পেলে না। এরকম একটা ফালতু লোকের সাথে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয়? সিঁদুর কোনো বোঝা নয়, এটা একটা সম্পর্কের বাঁধন।
সারা জীবনের জন্য দুটো মানুষের এক হয়ে থাকার সূত্র। একটা বিরাট বড় দায়িত্ব, যেটা দুজনকেই সমানভাবে পালন করে যেতে হয়। চাইলেই কি সে বাঁধন এত সহজে ছিঁড়ে ফেলা যায়? আর আমরা মেয়েরা যাকে একবার স্বামী বলে মন থেকে মেনে নিই, তাকে আমরা মাথায় করে রাখি। সবাই গল্পে মশগুল, এবার আমার কাজ আমাকে শুরু করতে হবে। এই এক বিন্দু রক্ত তোমার প্রাণ পাখি উড়িয়ে দেবে অনেকে, কারণ মোহিনীর শিরায় শিরায় রক্ত নয়, বইছে বিষ। এ বাবা, তুমি তো কিছুই খাচ্ছ না, এরকম করলে পার্টিতে মজা করা যায় নাকি? জুসটা নাও, শুধু মুখে কিন্তু একদম আড্ডা জমে না। নাও। ডাক্তারবাবু সত্যি আমাকে এতটুকুও দেখতে পারেন না। ডাক্তার ম্যাডামের সাথে উনি কি সুন্দর করে কথা বলেন, কখনো রাগ করে জোর গলায় কথা বলে না, অথচ আমার সাথে